সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত না। গ্রামে ১০০ বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরে এক টুকরো বাসা ভাড়া থাকা অনেক ভালো, অনেক সম্মানের, অনেক আরামদায়ক। গ্রামে স্থায়ী বসবাস করাটাকে কোন সূচকে এগিয়ে রাখা যায় আসলে? এখানে বেশিরভাগ মানুষই এতটাই টক্সিক যে তারা তাদের ব্যক্তিগত জীবন থেকে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত। আপনার চুল বড় কেন? অনার্সে পড়লেও মেয়ের বিয়ে দেন না কেন? বয়স ২৪ পেরিয়ে গেলেও এখনো জব হয় না কেন? আপনার ব্যাচমেট কেউ বিদেশে গিয়ে লাখ লাখ টাকা কামায়, আপনি এখনো পড়াশোনা করেন কেন? এসব আজগুবি বিষয় নিয়ে তাদের অনেক টেনশন। মাঝে মাঝে দেখবেন আপনার নিজের ফ্যামিলিও সেসব বিষয় নিয়ে চিন্তিত নয়, অন্যান্য মানুষ এর থেকে বেশি চিন্তিত। গ্রামের টক্সিক বিষয়গুলোর আরেকটি বড় পার্ট হচ্ছে ঝগড়া। আপনি এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে কোনো বিরোধ নেই। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ফ্যামিলি সেই ফ্যামিলির সাথে কোনো একভাবে ঝগড়া লেগেই থাকে। ১ ইঞ্চি জায়গা নিয়ে মাথা ফাটাফাটি, অশ্লীল ভাষায় গালাগালি, মামলা মোকদ্দমা চলতেই থাকে। একজন ওজনের নামে গোপনে প্যাঁচ লাগিয়ে ঝগড়া বাঁধিয়ে দেওয়া, কাউকে পছন্দ না হলে তার নামে জায়গায় অজায়গায় বদনাম রটিয়ে দেওয়া, এমনকি বিয়ে আসলেই গোপনে প্যাঁচ লাগিয়ে দেওয়া গ্রামের বেশিরভাগ মানুষের কেমন জানি নিত্যদিনের কাজ। গ্রামের বেশিরভাগ মানুষই এতটা অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বোঝে না, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বোঝে না, পিএসসি ডক্টরের মানে বোঝে না। তাদের কাছে সরকারি চাকরি মানে পুলিশ হোক, কনস্টেবল, সেনাবাহিনী হোক, সৈনিক, প্রাইমারি স্কুলের শিক্ষক, এসবই। তাদের কাছে আপনি সরকারের কত গ্রেডে চাকরি করেন তার থেকে গুরুত্বপূর্ণ আপনি প্রাইভেট জব করেন নাকি। আপনি যদি প্রাইমারি স্কুলের প্রিয়ন হন তাও মেয়ে দিতে রাজি, কিন্তু বেসরকারি যত ভালো চাকরি করেন আমতা আমতা করবেই। তাদের কাছে আপনার উচ্চ শিক্ষা গ্রহণের থেকে আপনার যে বন্ধুর দাম বেশি, সে এসএসসির পর সৈনিক, কনস্টেবল, বিদেশে বা কোনো কাজে চলে গেছে। আর টক্সিসিটির সবচেয়ে বিরক্তিকর পার্ট হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো। গ্রামের প্রতিটি চায়ের দোকানেই চায়ের জমিকে উঠে আসে গিবত দিয়ে, যেখানে কার বউয়ের বাচ্চা হচ্ছে না, কার বউ প্রেগনেন্ট থেকে শুরু করে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, কোনোটারই গবেষণা বাকি থাকে না, যার অধিকাংশ আবার গুজব। এত সবের মাঝেও গ্রামে কিছু আপনার শুভাকাঙ্ক্ষী থাকেই, যারা আপনাকে বুঝতে চায়, বোঝে, বোঝার চেষ্টা করে, যারা চায়ের কাপে মিথ্যা আর গীবতের ধোঁয়া ওঠায় না। তাদের সিলেবর, তারা আজীবন সম্মান প্রাপ্য। জন্ম থেকেই গ্রামের পলিমাটি গায়ে মেখেও একজন খাঁটি গ্রাম্য মানুষ হয়েও এই কথাগুলো লেখার একমাত্র কারণ তিক্ততা।